হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা 6 এর সবগুলো অঙ্ক সমাধান করে দিব। যতগুলো অঙ্ক আছে 6 পৃষ্ঠার সবগুলোই অঙ্কই সমাধান করে দিব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো, শেষ পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধান পাবে। তাহলে 6 পৃষ্ঠার আগে প্রথম অঙ্কগুলো করি, তারপর সবগুলো অঙ্ক করে দিব ক্রমান্বয়ে। তো প্রথমে দেখো, একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটিতে 6 ও 3 এর স্থানীয় মান কত এটা বলেছে। তো এটা কিভাবে বের করব? 6 ও 3 এর স্থানীয় মান কত? তো আমরা প্রথমে গণি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 6টা কি পেলাম? 6 এর স্থানীয় মান হলো নিযুত। তো লিখব কি? সমাধান 6 এর স্থানীয় মান হলো নিযুত। তারপরে পরে দেখব 3 এর স্থানীয় মান কত। এবার 3 এরটা পরে দেখি, একক, দশক, শতক, হাজার। 3 এখানে আছে, 3 এর স্থানীয় মান হলো হাজার। একক, দশক, শতক, হাজার, তার মানে 3 এর স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান হলো হাজার। এই লিখলাম। তোমরা এভাবে সাজিয়ে লিখবে, 6 এর স্থানীয় মান হলো নিযুত ও 3 এর স্থানীয় মান হাজার। এবার পরের প্রশ্নটা কি জিজ্ঞেস করেছে? কোটি স্থানের অঙ্কটি কত? কোটি স্থানের অঙ্কটি কত, এটা কিভাবে বুঝবো? তো আমরা দেখি এখানে কোটি কোথায় আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি আছে এখানে, তার মানে কোটি স্থানের অঙ্কটি হলো, কোটি স্থানের অঙ্কটা কি আছে? 1। কোটি স্থানের অঙ্কটি হলো 1। তো এভাবে 6 নাম্বার অঙ্কটা আমরা করে ফেললাম। এরপরে আসি 2 নাম্বার অঙ্কটাতে। এখানেও আবার সংখ্যা দেওয়া আছে কতগুলো। তো নিযুত স্থানের অঙ্কটি কত? নিযুত স্থানের অঙ্কটি আমরা কিভাবে বের করব আগে পড়ে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত স্থানের অঙ্কটা কত? 2। তারপরে কি জিজ্ঞেস করেছে? 4 এর স্থানীয় মান কত? 4 এর স্থানীয় মান কত, এটা কিভাবে বের করব দেখি। আবার গুনতে হবে আমাদেরকে, একক থেকে গুনতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4 এখানে আছে, আমাদের 4টাই বের করতে বলেছে। 4 এর স্থানীয় মান কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 4 এর স্থানীয় মান হচ্ছে লক্ষ। লিখব 4 এর স্থানীয় মান হলো লক্ষ। এভাবে অঙ্কগুলো করে দিবে পরীক্ষার হলে। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে তোমাদেরকে করতে হবে। 1 আর 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার অঙ্ক, এটা হচ্ছে 2 নাম্বার অঙ্কটা। এখানে আমি 1 নাম্বার দিতে ভুলে গিয়েছি, 1 নাম্বার দিবে। তো এভাবে করে ফেললাম। এবার পরের পৃষ্ঠায় যাচ্ছি আমি। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই। তোমরা কেউ যদি আমার কাছে পড়তে চাও, আমি ফোন নাম্বার দিয়ে দিব, তোমাদেরকে সরাসরি পড়াতে পারবো ইনশাল্লাহ। এরপর পরের পৃষ্ঠায় 6 নাম্বার শেষে এবার 7 নাম্বার অঙ্কগুলো দেখো। 7 নাম্বারে কি আছে? পুরুষ ও নারীর সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করব আমরা। ওইখানে একটা গল্প আছে, একটা গ্রামে পুরুষের সংখ্যা কত আর নারীর সংখ্যা কত সেটা তোমরা বই থেকে পড়ে নিবে। তো আমি বই থেকে পড়ে পুরুষ ও নারীর সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করা হলো, এভাবে প্রথমে লিখবে। তারপর লিখবে পুরুষের সংখ্যা। ওই 7 নাম্বার অঙ্কটাতে পুরুষের সংখ্যা কত দেওয়া আছে সেটা তুলে ফেলবে দেখে দেখে। একটা সংখ্যাও ভুল করা যাবে না, সুন্দর মতো দেখে দেখে পুরুষের সংখ্যাটা তুলবে। তারপরে গ্রামে নারীর সংখ্যা কত ছিল, নারীর সংখ্যাটা তুলবে। এরপরে পুরুষের সংখ্যার আর নারীর সংখ্যার আমাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। পুরুষের কোন সংখ্যাটা দেওয়া ছিল? পুরুষের এই সংখ্যাগুলো দেওয়া ছিল, তাই পুরুষের সংখ্যাগুলো লিখলাম। পুরুষের সংখ্যাটা লেখার পরে এবার আমরা এটার স্থানীয় মান নির্ণয় করব। তো স্থানীয় মান কিভাবে করব আমি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে 4 হলো একক, তাই এভাবে টান দিয়ে লিখব 4 একক, আবার টান দিয়ে লিখব 4। একটু দূর করে লিখতে হবে এটা। তারপর আবার টান দিব 2 একক, দশক। 2 হলো দশক, এভাবে টান দিব, এভাবে টান দিব 2 দশক। 2 এর পর একটা শূন্য কেন লিখলাম? কারণ 2 এর পরে একটা সংখ্যা আছে, তাই 2 এর পরে শূন্য লিখলাম। এরপরে একক, দশক, শতক। 8 হলো শতক, তাই এভাবে টান দিব, টান দিয়ে লিখব 8 শতক। আবার দাগ দিয়ে 8 দিয়ে 2টা শূন্য কেন দিলাম? কারণ 8 এর পরে আমাদের 2টা সংখ্যা আছে, তাই 8 এর পরে 2টা শূন্য দিলাম।
এরপর একক, দশক, শতক, হাজার, দুইটার নাম কি বলেছি? হাজার হয়েছে। একক, দশক, শতক, হাজার, তার মানে 2 হলো হাজার। এভাবে টান দিয়ে 2000। আবার দাগ টেনে 2 এর পর 3টা শূন্য কেন দিলাম? কারণ 2 এর পরে আমাদের 3টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা সংখ্যা আছে। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত। একে কি পড়েছে? অযুত। তাই এভাবে টান দিলাম, 1 অযুত। 1-এর পরে 1 2 3 4টা সংখ্যা আছে, তাই 1-এর পরে এই জায়গায় আমরা 1টা 2টা 3টা 4টা শূন্য দিলাম। এরপরে 1-এর পরে আছে 7। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7 কিসে পড়েছে? লক্ষতে পড়েছে, তাই দাগ টেনে লিখব 7 লক্ষ। 7 দিয়ে আমরা কয়টা শূন্য দিব? কারণ 7-এর পরে কয়টা সংখ্যা আছে? 7-এর পরে আছে 1টা সংখ্যা, 2টা 3টা 4টা 5টা, তাই 7-এর পরে আমরা 5টা শূন্য দিব। এরপরে এভাবে করে বাকিগুলো করব। 7, এরপর 7-এর পরে আছে 1। 1-এর নামটা কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 1টা হচ্ছে নিযুতে পড়েছে, তাই এভাবে দাগ টেনে 1 নিযুত লিখব। নিযুত লেখার পরে আবার দাগ টেনে 1-এর পরে আমরা কয়টা শূন্য দিব? দেখি 1-এর পর কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই 1-এর পরে 6টা শূন্য দিব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সংখ্যাগুলো কিন্তু সংখ্যার নিচে বরাবর করে লিখতে হবে। আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবে। তারপরে 8, এটা হচ্ছে 1 নিযুত পড়েছে, নিযুতের পরে হয় কোটি, তাহলে 8টা কিসে পড়েছে? কোটি, তাই লিখবো 8 কোটি। লিখে 8-এর পরে কয়টা শূন্য দিব? এটা কিভাবে বুঝবো? এখানে গণে দেখব, 1 2 3 4 5 6 7। 8-এর পরে 7টা সংখ্যা আছে, তাই 8-এর পরে 7টা শূন্য দেব। 1 2 3 4 5 6 7। এখানে একটা কাজ আমাদের কিন্তু বাকি আছে, আমি তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে কি, এখানে অযুত আর হাজার মিলে কি হয়? অযুত আর হাজার মিলে হয় হাজার। তাই প্রথমে এভাবে একটা দিব, এভাবে একটা দাগ দিব, এভাবে একটা দাগ দিব। তো অযুত আর হাজার মিলে কি হয়? হাজার। তাই এখন কিভাবে আমরা এখানে একটা দিক নির্দেশনা দিব? এই নিচের একটা আগে লিখব, অযুতের একটা আগে লিখব। এখানে লিখলাম অযুতের একটা, তারপর উপরে কি আছে? 2, তারপর হাজারের 2টা লিখব। লিখার পরে 12 কি হয়? অযুত আর হাজারে হয় হাজার, তাই 12,000 লিখব। এটা কিন্তু দেখাতেই হবে এই জিনিসটা, 12,000। এবার লক্ষ আর নিযুতে কি হয়? লক্ষ আর নিযুত হয় লক্ষ, তার মানে এখানেও আমাদের এইভাবে দাগ দিয়ে দেখাতে হবে। দাগগুলা কখন দেখাবো? যখন লক্ষ নিযুত থাকবে, যখন হাজার আর অযুত থাকবে, তখন আমরা এই দাগগুলা দিয়ে দেখাতে হবে। তো এখন দেখালাম, এখন আমরা কোন সংখ্যাটা আগে লিখব? নিযুতের একটা আগে লিখব, মানে নিচের সংখ্যাটা আগে লিখে তারপর উপরের সংখ্যাটা লিখব। নিচে আছে কি? লক্ষের নিচে আছে নিযুত। নিযুতের সংখ্যা কি আছে? 1, তো নিযুতের সংখ্যা আমরা 1 লিখব। তারপরে নিচেরটা লিখে উপরেরটা লিখব। উপরে আছে 7, তার মানে কি হয়? 17 লক্ষ হয়, মানে এই দুইটা মিলে আমাদের 17 লক্ষ হয়। তাই এভাবে দাগ টেনে দেখাইছি। তার মানে এখানে আমরা কি দেখিয়েছি? এখানে 12,000 হয়েছে, এটা দাগ টেনে এই দুইটা সংখ্যা মিলে 12,000 হয়েছে। আগে নিচের একটা লিখে তারপর উপরের 2টা লিখে 12,000 লিখলাম। আর এখন এই দুইটা মিলে 17 লক্ষ হয়েছে, তাই নিচের একটা লিখলাম আগে, তারপর উপরের 7টা লিখে 17 লক্ষ লিখলাম। এই জিনিসটা কিন্তু দেখাতেই হবে, এটা কিন্তু মিস করা যাবে না। তারপরে আমাদের কি বলেছে? আমাদের কথা লিখতে বলেছে, তো এটা আমরা এখন কথায় লিখব। এরপরে আমরা এটা কথায় লিখি। তো কথায় লেখার জন্য প্রথমে আমাদের সংখ্যাটাকে গুনতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8-এ কি পড়েছে? কোটি, তাই লিখবো বানান করে, সরিয়া ট 8 কোটি, ককার কোট রস্কার টি কোটি, 8 কোটি বানান করে লিখবো। এটা হচ্ছে কথায় লেখা। তো বানান করে লেখার পর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষ, তাই 17 লক্ষ, তাই 17 লক্ষ বানান করে লিখলাম। তারপর একক, দশক, শতক, হাজার, 12 কি পড়েছে? হাজার, তাই 12,000। তারপর একক, দশক, শতক, 824, লাস্টে আছে 24, তাই 824 লিখলাম। তোমরা একক দশক করে গনে গনে এই কথায় লিখে এভাবে কথায় লিখবে। তো 7 নাম্বার অঙ্কটা তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো, আর আমি পরের অঙ্কগুলো এখন দেখাবো।
আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি সময় বের করে তোমাদের জন্য করি। আর তোমরা যদি লাইক দাও তাহলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব। তোমরা তাই লাইক কমেন্ট করবে অবশ্যই। পরের অঙ্কটাতে যাই। এখন আমরা পুরুষের সংখ্যাটা বের করেছি, এখন নারীর সংখ্যাটা বের করব। তো নারীর স্থানীয় মান নির্ণয় করব। আমরা নারীর সংখ্যাটা লিখব, একবার নারী লিখে নারীর সংখ্যাটা লিখে এরপরে আমরা 6 লম্বা দাগ দিব, এভাবে দাগ দিব 6 একক, কারণ 6 এককে পড়েছে। আবার লম্বা টান দিয়ে লিখব 6 একক দশক, শূন্য কি পড়েছে দশকে, তাই শূন্য দশক লিখে টান দিয়ে লিখব শূন্য। শূন্যর পর আরেকটা ঘর আছে, তাই দুইটা শূন্য বসার কথা, কিন্তু শূন্য একটা বসানো যে কথা, দুইটা বসানো একই কথা, তাই একটা শূন্য লিখে দিলাম। তারপর একক দশক শতক, 2 কিসে পড়েছে শতকে, তাই টান দিয়ে লিখব 2 শতক 2 দিয়ে। 2 এর পর কয়টা ঘর আছে, একটা ঘর দুইটা ঘর, তাই 2 এর পরে গণে গণে দুইটা শূন্য দিব। তারপর একক দশক শতক হাজার, 7 কিসে পড়েছে 7 পড়েছে হাজারে, তাই 7 হাজার লিখব। 7 পরে একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর আছে, তাই 7 পরে তিনটা শূন্য দিব। তারপর একক দশক শতক হাজার অযুত, 4 কিসে পড়েছে 4 পড়েছে অযুতে, তাই দাগ টেনে এভাবে দাগ টেনে লিখব 4 অযুত। তারপর 4 দিয়ে 4-এর পরে কয়টা সংখ্যা আছে, 4-এর পরে একটা দুইটা তিনটা চারটা সংখ্যা আছে, তাই 4-এর পরে চারটা শূন্য দিব। এরপরে 3 কিসে পড়েছে 3 পড়েছে লক্ষতে, তাই 3 লক্ষ লিখব। 3-এর পরে কয়টা শূন্য দিব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 3-এর পরে 5টা ঘর আছে, তাই 3-এর পরে 5টা শূন্য দিব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তারপর আবার 3 আছে, তো নিযুতের পরে কি হয় কোটি, 3 কি হয় সরি 3-এর পর 3 হচ্ছে কি 3, এখানে আমরা লক্ষ বের করেছি, 3 লক্ষ, 3 দিয়ে 5টা শূন্য দিলাম। তারপর লক্ষের পরে 3 হচ্ছে নিযুত, তারপর এভাবে দাগ টানবো 3 কি নিযুত। 3-এর পর কয়টা সংখ্যা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাই 3-এর পরে 6টা শূন্য দিব। এরপর 8 কিসে পড়েছে নিযুতের পর হয় কোটি, তাই 8 কোটি। 8-এর পর কয়টা শূন্য দিব, 8-এর পরে ঘর আছে 1 2 3 4 5 6 7, তাই 8-এর পরে 1 2 3 4 5 6 7, 7টা শূন্য দিব। এইভাবে আমরা নারীর স্থানীয় মানটা নির্ণয় করেছি। এবার হচ্ছে নারী সংখ্যাটাকে কথায় লিখতে হবে। তো সংখ্যাটা লিখব, নারীর সংখ্যাটা লিখে এবার কথায় লিখব। তো কথায় কিভাবে লিখব দেখো, আগে গণি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। ও এখানে আমি আরেকটা কাজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে হাজার আর অযুত, হাজার আর অযুত মিলে কি হয় হাজার হয়। আগে নিচের 4টা লিখব, তারপর উপরে আছে 7 লিখব, 47 কি হবে হাজার হবে, 47 হাজার। এরপরে লক্ষ আর নিযুত আছে, লক্ষ আর নিযুত থাকলে লক্ষ হয়, তাই এখানে কি হবে 33 লক্ষ। এভাবে দাগ টানবো, এভাবে দাগ টেনে এভাবে দাগ টেনে লিখব। আগে নিচে 3টা লিখব, তারপর উপরে 3টা লিখে লিখব 33 লক্ষ। লক্ষ আর নিযুতে লক্ষ হয়, তাই 33 লক্ষ। তো এভাবে করব। এবার আমরা কথায় লিখব। তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 8 কিসে পড়েছে কোটি, তাই 8 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষ, তাই 33 লক্ষ বানান করে লিখব। তারপর একক দশক শতক হাজার অযুত, হাজার আর অযুত মিলে হয় হাজার, 47 হাজার। তারপর লাস্টে কি 206। এভাবে আমি তোমাদেরকে নারীর স্থানীয় মানটা আর কথায় লিখোটা দেখিয়ে দিলাম। এরপরে আমি পরের অঙ্কগুলোতে যাচ্ছি। আর প্রত্যেকটা অঙ্কর পিছনে কিন্তু আমার অনেক বেশি শ্রম হয়, অনেক কষ্ট হয় এগুলো তৈরি করতে, তাই একটা লাইক দিয়ে যাবে তোমরা। পরেরগুলোতে যাচ্ছি আমি। দেখো তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্কটার নাম। 8 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লেখো। আর কতগুলো বক্স দেওয়া আছে, আমি বইয়ের থেকে দেখে দেখে এই অঙ্কটা তুলেছি, যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে বক্স আকারে অঙ্কগুলো তুললাম। তো 9 এখানে লেখা আছে একক, বইয়ের মধ্যে 9 একক। তারপর 9 একক কি লিখবো আমরা, লাস্টে একদম শেষে লিখব 9। এরপরে একক দশক, 5টে কি দশক, তাই
5টার আমরা দশকের 5-এর পরে কয়টা ঘর আছে, 5-এর পর কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তাই 5-এর পরে আমরা একটা শূন্য দিব। শূন্যটা আমরা লাস্টে বসাবো, তারপর আমরা 5 লিখব। এরপর একক, দশক, শতক। 8-এ কি পড়েছে? 8-এ পড়েছে শতকের ঘরে, তাই 8-এর পরে আমরা কয়টা শূন্য দিব? 8-এর পরে দুইটা সংখ্যা আছে, একটা সংখ্যা দুইটা সংখ্যা, তাই 8-এর পরে আমরা দুইটা শূন্য দিব, একটা শূন্য, দুইটা শূন্য, তারপর দিব 8। এরপর একক, দশক, শতক, হাজার। 7 কিসে পড়েছে? 7 পড়েছে হাজারে, তাই 7-এর পরে আমরা কয়টা শূন্য দিব? 7-এর পরে তিনটা সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, তাই 7-এর পরে আমরা তিনটা শূন্য দিব। তো শূন্যগুলো লাস্টের থেকে বসাবো, একটা, দুইটা, তিনটা শূন্য দেওয়ার পরে আমরা 7 বসাবো। এরপরে একক, দশক, শতক, হাজার, অযুত। 2টা কিসে পড়েছে? 2টা পড়েছে অযুতে। 2-এর পর কয়টা শূন্য দিব? 2-এর পরে সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। 2-এর পরে 4টা সংখ্যা আছে, তাই 2-এর পরে 4টা শূন্য দিব, একটা, দুইটা, তিনটা, চারটা, তারপর লিখব 2। তারপর 1 কি? 2 অযুত হলে 1 হচ্ছে লক্ষ, একটা এভাবে টান দিয়ে লিখব লক্ষ। আর 1-এর পরে কয়টা শূন্য দিব? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। 1-এর পরে 5টা সংখ্যা আছে, তাই 1 লিখে 1-এর পরে 5টা শূন্য দিব। আগে শূন্যগুলো লাস্টের থেকে বসাবো, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। 5টা শূন্য লিখে তারপরে বাহিরে 1 লিখব। এরপর একটা কি বলেছে? একটা হচ্ছে লক্ষতে পড়েছে, লক্ষ নিযুত। 6 কিসে পড়েছে? নিযুতে, তাই এভাবে টান দিব, নিযুত লিখে তারপরে বইয়ে যেভাবে ছিল আমি সেভাবেই তুলেছি। 6 হচ্ছে নিযুত। 6-এর পরে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, তাই 6-এর পরে 6টা শূন্য দিব, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, এরপরে 6 লিখব। এরপরে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কিসে পড়েছে? কোটি, তাই 4 এখানে কোটি লিখে 4-এর পর কয়টা সংখ্যা আছে ততটা শূন্য দিব, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা শূন্য দিব, 1, 2, 3, 4, 5, 6, 7, তারপর কি লিখব? 4। 4-এর পরে আমাদের 7টা শূন্য দেওয়া হলো। এরপরে দেখো আমাদের লক্ষ আর নিযুত মিলে কি হয়? লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষ, তাই এইটা আর এইটা আর এইটা আমাদের হবে কি? আগে নিচের 6টা লিখব, তারপরে 61 লক্ষ হবে, 61 লক্ষ। আর অযুত আর হাজার মিলে কি হয়? হাজার, তাই এভাবে দিব। তো নিচে কি আছে? 2, আগে অযুতের 2টা লিখব, তারপর উপরেরটা লিখব, 27,000, 27,000। এগুলো কিন্তু পাশে দিয়ে লিখে দিবে, দাগ টেনে এভাবে দেখিয়ে দিবে। তো এইভাবে আমি 8 নাম্বার অঙ্কটার স্থানীয় মান নির্ণয় করে দেখিয়ে দিলাম। এরপর আমি পরের 9 নাম্বার অঙ্কগুলোতে যাব, তার আগে এগুলো তোমরা ভালো করে তুলে ফেলো। আর একসাথে এতগুলো অঙ্ক বোঝানো কিন্তু খুবই কষ্টকর, তারপর আমি তোমাদের কথা চিন্তা করে বোঝাচ্ছি, তাই তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করবে। এই দেখো 9 নাম্বার অঙ্কটাতে আসি। 9 নাম্বার অঙ্কটাতে কিভাবে পড়বো? প্রথমে আমরা গণে দেখব। কথা লেখার জন্য গণতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষ, তাহলে 2 আর 26 মিলে হয় 26, 2 আর 6 মিলে হয় 26, 26 লক্ষ, তাই লিখলাম 26 লক্ষ বানান করে। এরপর পরেরটা পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত মিলে কি হয়? হাজার হয়, তাহলে 7 আর 1 মিলে হয় 71,000। তারপর একক, দশক, শতক, 3টা কিসে পড়েছে? শত, তাই লিখব 3 শত, আর লাস্ট আছে 95, তাই 395 লিখব। এরপরে পরেরটা আমরা একক, দশক করে পড়ি।
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তিনটা পড়েছে কোটির মধ্যে, তাই লিখব 3 কোটি। এরপরেরটা পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষ, তাই 89 লক্ষ। 89 লক্ষ বানান করে লিখলাম। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত মিলে হয় হাজার, তাই 54,000, তাই বানান করে লিখলাম 54,000। একক, দশক, শতক, একটা কিসে পড়েছে? শতকে, 100, তাই লিখলাম 100 কত? 29, লাস্টে আছে 29, তাই বানান করে লিখে দিলাম। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটাতে যাই। প্রথমে আমরা একক দশক করে গুনব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কিসে পড়েছে? কোটিতে, তাই লিখব 4 কোটি। এরপর আবার পড়ব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষ, তাই 44 লক্ষ, তাই লিখলাম 44 লক্ষ বানান করে। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত মিলে হয় হাজার, তাই 44 হাজার লিখলাম। তারপর একক, দশক, শতক, 400, লাস্টে আছে 44, 444। এরপরে আসি 4 নম্বর অঙ্কটাতে। এটাও এভাবে করি আমরা পড়ব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দুইটা কিসে পড়েছে? কোটিতে, তাই লিখব 2 কোটি। তারপর আবার গুনবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষ, তাই 4 লক্ষ। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত মিলে হয় হাজার, তাই 52,000 লিখলাম। 52,000 লিখে তারপরে আবার পড়ব একক, দশক, শতক। 300তে পড়েছে, তাই 300, লাস্টে 78 বানান করে লিখে দেব। এইভাবে আমরা কথায় লিখে ফেলব। এরপরে আসি আমরা 10 নম্বর অঙ্কটাতে। 10 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে? অঙ্কে লিখি। তো অঙ্কে লিখি আমরা কিভাবে করব? 1 নম্বরে আসি, 56,60,779। তো প্রথমে কি বলা হয়েছে? 56 লক্ষ। তো আমাদের কয়টা ফোঁটা দিতে হবে? লক্ষ পর্যন্ত ফোঁটা দিতে হবে, কারণ এখানে 56 লক্ষ বলা হয়েছে। তো আমরা ফোঁটা দিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমরা লক্ষ পর্যন্ত ফোঁটা দিলাম। ফোঁটা দেওয়ার পর আমাদের কি কাজ? 56 লক্ষ বলেছে। এখন 56-র কোনটা আমরা এই ফোঁটার মধ্যে বসাবো? 5 আর 6 মিলে হয় 56। এখন 56-র 6টা আমরা এই ফোঁটার মধ্যে বসাবো আর 5টা বাহিরে বসাবো। 56-র 6টা আমরা ফোঁটার মধ্যে বসালাম, আর যে 5টা থাকলো সেটা আমরা ফোঁটার বাহিরে বসালাম। তো 56 লক্ষ হলো। এরপর বলেছে কি 60,000। তো আমরা হাজার খুঁজি। এবার হাজারের ফোঁটা কোথায় আছে? এটা একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে হাজারের ফোঁটা। এখন কত হাজার বলেছে? 60,000। 60,000 বলেছে যখন আমরা একক, দশক, শতক, হাজার, হাজার এখানে পড়ে 60,000 বলেছে। এখন 60 লিখতে আমাদের কি হয়? 6 শূন্য হচ্ছে 60 হয়। তো আমরা এই শূন্যটা এখানে বসাবো আর এই 6টা এই ফোঁটাতে বসাবো। এরপরে 779 আছে লাস্টে। তো একক, দশক, শতক 700, তারপর লাস্টে আছে 79। তাহলে 79 কীভাবে লিখি? 7-এর সাথে 9, 79। তো এইভাবে আমরা ফোঁটা দিয়ে আমরা অঙ্কটা করলাম। এবার 2 নম্বর অঙ্কটাতে যাই। প্রথমে কি বলেছে? 1 কোটি। তাহলে আমাদের 1 কোটি পর্যন্ত ফোঁটা দিয়ে দিতে হবে। এটা তোমরা ফোঁটা দিয়ে শিখাচ্ছি, তোমরা ছোট বাচ্চা বলে। তো এখানে ফোঁটাটা জায়গা হবে না বলি আমি নিচে ফোঁটা দিচ্ছি। তো আমাদের কোটি পর্যন্ত ফোঁটা দিতে হবে। 1 কোটি বলেছে, তাই 1 কোটি পর্যন্ত ফোঁটা দিয়ে আমরা কোটি পর্যন্ত নিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন কত কোটি বলেছে? 1 কোটি বলেছে, তাই আমরা এই কোটির ফোঁটাটাকে 1 বানাবো, 1 কোটি। তারপর কি বলেছে? 12 লক্ষ। তো লক্ষতে খুঁজি, লক্ষ কোথায় আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ।
লক্ষটা এখানে আছে, 12 লক্ষ বলেছে, তাই 12-র 2টা এই ফোঁটার মধ্যে বসাবো আর এর সামনে 1 বসাবো, 12 লক্ষ। তারপর 13,000 বলেছে, এবার হাজার খুঁজি, একক, দশক, শতক, হাজার। হাজার এখানে পড়েছে, 13-র 3টা এখানে বসাবো, 3টা হাজারে বসাবো আর 1টা এখানে বসাবো, অজুতে বসাবো, 13,000। তারপর 522, একক, দশক, শতক, 500 বলেছে, তাই 5 এখানে দিলাম আর লাস্টে হচ্ছে 22। তো এভাবে তোমরা ফোঁটা দিয়ে সহজেই এই অঙ্কগুলো করতে পারবে। এরপরে আসি 3 নাম্বার অঙ্কটাতে। 3 নাম্বার অঙ্কটাতে কি বলেছে, 3,16,00,000। তো কোটি বলেছে, প্রথমে কোটি পর্যন্ত আমাদের ফোঁটা নিয়ে আসতে হবে। তো আমরা নিচে একটু করি, জায়গা হচ্ছে না বলে একটু নিচে নিলাম ফোঁটাগুলো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন 3 কোটি পর্যন্ত আমরা ফোঁটা দিয়ে নিয়েছি, এবার 3 কি বলেছে, কোটি, তাই 3 কোটির ফোঁটার মধ্যে বসবে। 3 কোটি বলেছে, তাই 3 কোটির ফোঁটার মধ্যে বসলো। তারপর 16 লক্ষ আছে, তো আমরা 16 লক্ষ খুঁজে বের করি, লক্ষর ঘর খুঁজে বের করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ফোঁটা এখানে 16 লক্ষ বলেছে, তাই 16-র 6টা এখানে বসাবো আর একটা সামনের ফোঁটাতে বসাবো, 16 লক্ষ। তারপরে 33,000 বলেছে, তো হাজার খুঁজে বের করি, একক, দশক, শতক, হাজার। 33 লিখতে দুইটা 3 লাগে, তার মানে লাস্টের 3টা এখানে বসাবো আর সামনের 3টা এখানে বসাবো, 33 লক্ষ, 33,000 লাস্টে হলো 99। লাস্টে আমরা 99 লিখে ফেললাম, আর এখানে কিছু নাই মানে কি, একটা শূন্য দিয়ে দিব। এরপরে আসি 4 নাম্বার অঙ্কটাতে। 3 নাম্বার অঙ্কটার অঙ্কে লিখো, কিন্তু এটাই লিখেছি, এই পাশে জায়গা পাইনি বলে নিচে দিয়ে লিখেছি, অঙ্কে লিখো। এরপর 4 নাম্বারে কি বলেছে, 5,30,00,000। এরপরে আসি 4 নাম্বার অঙ্কটাতে, 5 কোটি। তো কোটি পর্যন্ত ফোঁটা নিই, আমি নিচের লাইনে একটু লিখতেছি, জায়গা হবে না তো এখানে, তো 5 কোটি পর্যন্ত ফোঁটা নিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন কোটিতে কত বানাতে বলেছে, 5 কোটি, তাই এই কোটির ফোঁটাটাকে আমরা 5 বানিয়ে দিলাম, 5 কোটি হয়ে গেল। তারপরে 30 লক্ষ, তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 30 লক্ষ বলেছে, 30-এর শূন্যটা এখানে বসাবো আর 3টা সামনের ফোঁটাটাতে বসাবো, এখন হলো 30 লক্ষ। তারপরে 55,000 বলেছে, একক, দশক, শতক, হাজার। 55-র হাজারের 5টা এখানে বসাবো আর 55-তে 2টা 5 আর সামনের 5টা এখানে বসাবো, এখন হলো 55,000। তারপর বাকি আছে 262। তো একক, দশক, শতক, এখানে 2 বসবে আর লাস্টে কি থাকলো, 62। 62 তো সবাই লিখতে পারি, এই ফোঁটাতে 62 লিখেছি। তো এভাবে আমি অঙ্কে লিখিগুলো করে দিলাম। তোমরা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ আগামীতে ভিডিও নিয়ে আসবো। সবাইকে আল্লাহ হাফেজ।